বলেছেন যে এগুলো মুক্তির উপায়। এক একটা বিষয় এবার খেয়াল করি। নবীজি প্রথম উপদেশ দিলেন, ইয়া উকবা ইবনে আমের, ও হরুস লিসানাকা, তুমি তোমার জবানটাকে হেফাজত করো। নবীজি দ্বিতীয় উপদেশ দিলেন, ওয়ালিয়াসাকা বাইতুকা, তুমি নিজেকে তোমার ঘরের মধ্যে আটকে রাখো। 3 নম্বর নসিহত করলেন, ওয়াবকি আলা খতিআতিক, হে উকবা ইবনে আমের, তোমার জিন্দেগির গুনাহগুলোর কথা স্মরণ করে আল্লাহ তাআলার কাছে সব সময় কাঁদতে থাকো। আল্লাহ, শয়তানের প্ররোচনায় পড়ে আল্লাহ বেগানা নারীর দিকে তাকিয়েছি, ও আল্লাহ হারাম কাজে লিপ্ত হয়েছিলাম, আল্লাহ গুনাহে কবিরা করেছি, আল্লাহ গুনাহে সগীরা করেছি, আল্লাহ রাগের বশীভূত হয়ে কাউকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছি, আল্লাহ রাগের বশীভূত হয়ে কাউকে অন্যায়ভাবে আঘাত করেছি, আল্লাহ কারো মনের মধ্যে কষ্ট দিয়েছি। নিজে একাকীভাবে মসজিদের কোনায় বসে কাঁদেন, জায়নামাজের মধ্যে বসে কাঁদেন, শেষ রাতে ওঠেন, আল্লাহ রব্বুল আলামিন তাকে সাড়া দেন, 2 রাকাত নামাজ পড়েন, নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে হাত তুলে কাঁদেন। আল্লাহ রব্বুল আলামিন হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, ورجل ذكر الله خاليا ففاضت عيناه। আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, সূর্যটা যখন মাথার উপরে চলে আসবে, সূর্যটা যখন ঘুরে দেওয়া হবে, সূর্যের তাপ এত উত্তপ্ত হবে, হাসরের মাঠটা যখন তামার মতো তামা হয়ে যাবে, জ্বলন্ত কয়লার মতো যখন টকবক টকবক করবে, চুলার মধ্যে পাতিলে ভাত যেমন উতলাইতে থাকে, সূর্যের তাপের কারণে বান্দার মাথার মরিচগুলো টকবক টকবক করতে থাকবে, ঘামের সাগরে মানুষ যেমন হাবুডুবু খেতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় নিজ কুদরতি ভাবে আরশের ছায়ার নিচে 7 শ্রেণী ব্যক্তিকে আশ্রয় দান করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক শ্রেণীর লোক হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু, ওই আল্লাহর বান্দা বান্দি যারা গুনাহে লিপ্ত হয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গুনাহের কথা স্মরণ করে একাকী বসে আল্লাহর পাকে জিকির করে, আল্লাহ তাআলাকে স্মরণ করে আর অজরে চোখের পানিগুলো ফেলতে থাকে। নবীজি বলেন, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দীদের প্রতি এই পরিমাণ রাজি আর খুশি হয়ে যাবেন, কঠিন কিয়ামতের ময়দানে আরশের ছায়ার নিচে ওই আল্লাহর বান্দা বান্দীদেরকে আশ্রয় দান করবেন। এই জন্য নিজের গুনাহের কথা স্মরণ করে কাঁদতে থাকো। নবীজি বলেন, উবকু ফাইলাম তাবকু ফাতাবাকু। তিরমিজি শরীফের মধ্যে হাদিস এসেছে, উম্মতেরা তোমরা আল্লাহ তাআলার কাছে কাঁদো, যদি চোখ দিয়ে পানি নাও বের হয় তো কান্নার ভান ধরো, কান্না করা ভান করো, আল্লাহ তাআলা এটাই কি কবুল করে নেবেন। নবীজি বলেন, কোন আল্লাহর বান্দা বান্দি চোখ দিয়ে যখন 1 ফোঁটা পানি ফেলে তো আল্লাহ তাআলার কাছে সঙ্গে সঙ্গে দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। চোখের পানির দাম কত? চোখের পানি কি পরিমাণ দাম! এই পানি দিয়ে রান্না করা যায় না, এই পানি দিয়ে ওযু করা যায় না, এই পানি দিয়ে গোসল করা যায় না, কিন্তু এই পানি দিয়ে জাহান্নামের আগুন ঠান্ডা করা যায়। সুবহানাল্লাহ। নবীজি বলেন, যে চোখ কাঁদে আল্লাহ তাআলা ভয়ে কাঁদে, আল্লাহ তাআলা ওই চোখটাকে জাহান্নামে জ্বালাইবেন না। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে গুনাহের কথাগুলো স্মরণ করে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি কাঁদবো। রাজি আছে তো ইনশাআল্লাহ? শেষ রাতে উঠেন, কাঁদেন। আমাদের কি আমল আছে? নিজের পুরো জিন্দেগিটা রাতে যখন বিছানায় গিয়েছেন তো চোখ দুটো একটু বন্ধ করেন, বন্ধ করে একটু চিন্তা করেন। কিভাবে চিন্তা করেন? শিখাই দে। একটু চিন্তা করেন যে আমি মারা গিয়েছি, আমি মারা গিয়েছি, আমি মারা গেলাম, আমার আত্মীয় স্বজনরা সব আসতেছে, মসজিদে মাইকে ঘোষণা হয়েছে সলিমউদ্দিনের বেটা কলিমউদ্দিন আর জগতের মধ্যে নাই, জোহরের নামাজে পড়ে জানাজা অনুষ্ঠিত হবে। উদাহরণস্বরূপ নিজে এই ফিকির করেন, আমি মারা গেলাম, আমার নামটা মসজিদে মাইকে ঘোষণা হলো, আমার আত্মীয় স্বজন আসছে, ছেলে সন্তানগুলো আসছে, বাবার পাশে কান্নাকাটি করতেছে, ভাই বোন এসেছে কান্নাকাটি করতেছে, কেউ বা চলে গেছে বাজারের মধ্যে বাঁশ কাটার জন্য, কেউ বা পাতিলে গরম পানি বড়ই পাতা দিয়ে পানি গরম করতেছে, কেউ বা দোকানে গেছে কাপড়ের কাপড় কেনার জন্য, কেউ বা মসজিদে গেছে খাটলে নিয়ে আসার জন্য, গোসল দেওয়া হচ্ছে, গোসল দেওয়া হয়ে গেল, গোসলের পরে কেউ বা ধরে নিয়ে খাটলিতে শোয়ে কাপড়ের কাপড় পরাই দিচ্ছে, কেউ বা এখান থেকে এবার জানাজার নামাজ অনুষ্ঠিত হলো, জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার পরে আমাকে যখন কবরের মধ্যে
সময়গুলো খেয়াল করে আমার সাথে কে আছে। কবরে গেলাম, কবরে শুয়ে দেওয়া হলো। উপরে যখন মাথার নিচের মধ্যে শুয়ে দেওয়া হলো, কোনো বিছানা নাই, কোনো খাটের ব্যবস্থা নাই। ঠান্ডার মৌসুমে ঠান্ডা লাগে, বিছানার কোনো ব্যবস্থা নাই, কম্বলের ব্যবস্থা নাই, বালিশের ব্যবস্থা নাই, ফুলের বিছানাও কোনো ব্যবস্থা নাই। অন্ধকার ঘর, উপরে যখন ছাউনি দেওয়া হলো, বাঁশগুলো বিছাই দেওয়া হলো, মাটিগুলো চাপা দেওয়া হলো। এরপরে সবাই যার যার মতো দোয়া করে ফিরে আসতেছে। এবার খেয়াল করেন ওই কবরের মধ্যে আপনার আমার সঙ্গে কে থাকবে? কবর কো দূর মত সমঝো, কবর হরদম ভাই করিব। কবর কো দূর মত সমঝো, কবর হরদম ভাই করিব। কোন হোগা ইয়ার তেরা মোর জানে কে লিয়ে। উজানির পীর সাহেব মাওলানা আশিক আলী সাহেবের আব্বা, অনেকে দেখেছেন, মাওলানা মোবারক করিম সাহেব রহমতুল্লাহ আলাইহি। তো হুজুরের একটা ঘটনা শুনেছি আমি আমার মুরব্বী মাওলানা আশিক আলী সাহেবের মুখে। হুজুর একবার বয়ানের মধ্যে শুনাইলেন এবং খাস কামরার মধ্যে আমি ছিলাম। তো আব্বা শেষ বয়সে এসে উনি সরাসরি মানে স্বাভাবিক এমনি মাটির মধ্যে শুয়ে থাকতেন। এত বড় একজন বুজুর্গ আল্লাহ বলা সরাসরি মাটির মধ্যে শুয়ে থাকেন। যা খাদেম ছিল দৌড় বালিশ নিয়ে যায়, কেউ বিছানে নিয়ে যায়, কেউ জায়নামাজটা নিয়ে যায়, হুজুর এখানে শো। ও না না, এই বয়সে এখানে আর শোয়া যাবে না। তো কেন হুজুর? তো কবরে শোয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। সুবহানাল্লাহ, কি বলেন? কবরে শোয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো আমাকে তো কবরে শোয়ানো হবে, এখানে তো বিছানা দেওয়া হবে না। কিন্তু দুনিয়াতে থাকার পরে একটু প্রস্তুতি নিচ্ছি যে সেখানে কিভাবে থাকবো, বালিশ ছাড়া কিভাবে থাকবো, দুনিয়াতে এখনই প্রস্তুতি নিচ্ছি। আল্লাহ, তারাও জিন্দিগি বানাইছিলেন, আমরাও একটা জিন্দিগি বানাইছি। আমাদের জিন্দিগিটা দুনিয়ার দিকে দৌড়ায় আর তাদের জিন্দিগিটা আখেরাতের দিকে দৌড়ায়। কথা বলুন ঠিক কিনা? মাইলে মুসলিম সোয়ে মসজিদ মে শাওয়ার, মাইলে কাফির সোয়ে মন্দির মে শাওয়ার। সিফাতে নফস হামা শাহওয়াত গুজিদান, সিফাতে দিল হামা তাআত করদান। দিলটা নষ্ট হয়ে গেছে, তাদের দিলটা সহি ছিল, শুদ্ধ ছিল, যার কারণে মুহূর্তের মধ্যে আখেরাতের কথা স্মরণ হইত। আমাদের দিন নষ্ট হয়ে গেছে, একটু একাকী বসে আছি তো আখেরাতের কথা স্মরণ হয় না। চিন্তা হয় যে টাকা এই পরিমাণ আছে, আরেকটু টাকা কিভাবে হবে। একটা ব্যবসা খাড়া করেছি, দাঁড় করিয়েছি, তো ব্যবসাটা কিভাবে উন্নতি হবে। যখন একাকী বসি তো আমাদের এই চিন্তা আসে, একটা বিল্ডিং এর কাজ শুরু করেছি, কাজটা কিভাবে শেষ করব, এটা কিভাবে ভালো করে সাজাবো, আমাদের এই কথা স্মরণ হয়। একাকী বসেছি, এই কথা স্মরণ হয় না যে আমার কবরটা কিভাবে সাজাবো, আমার আখেরাতটা কিভাবে সাজাবো, আমার জিন্দেগিটা কিভাবে সাজাবো। কথা বলুন ঠিক কিনা? তো দিলটা নষ্ট হয়ে গেছে। এই দিলটাকে সহি করেন, গুনাহের কথা স্মরণ করে কাঁদেন, শেষ রাতে ওঠেন। এখন রাত অনেক বড় হয়ে গেছে, শেষ রাতে ওঠার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাকেও যেন ওঠার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। শেষ রাতে উঠে আল্লাহ তাআলার কাছে কাঁদেন, গুনাহের কথা স্মরণ করে কাঁদেন। বলতেছিলাম আমাদের জিন্দেগি, আল্লাহ, দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, মানে এই যে আমি মুগ্ধে যদি একবার সুবহানাল্লাহ পড়ি, এই সবটাও কাসেম নানুতুবি রহমতুল্লাহ আমল নামে লেখা হবে। কারণ আমাদের এই শিক্ষা দীক্ষা শুরু হয়েছে তার থেকে নিয়ে সিলসিলা, তার ছাত্রদের মাধ্যমে আমরা দিন পেয়েছি। বর্তমান বিশ্বের মধ্যে যত মাদ্রাসা দেখেন, যত হাফেজ দেখেন, যত আলেম দেখেন, প্রত্যেকের জিন্দেগির সমস্ত আমলের সওয়াব এক অংশ কাসেম নানুতুবি রহমতুল্লাহ আমল নামে লেখা হবে। মানে কি পরিমাণ ব্যাংকের অ্যাকাউন্ট খুলছেন চিন্তা করেন, আসতেই থাকবে, কিয়ামত পর্যন্ত যেতেই থাকবে, বন্ধ হওয়ার কোনো সুযোগ নাই। ওই ব্যক্তিটা আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, ইলাহি গরকে দরিয়ায় গুনাহ তুমি দানি ওখদ হাস্তি গাওয়াহাম, গুনাহে বেআদব রাবার বাস্তাম, হাজারা বারে তওবা শিকাস্তাম। ওয়াল্লাহ, তুমি জানো আমি কি পরিমাণ গুনাহ করেছি, গুনাহের সাগরে হাবুডুবু খাইতেছি। আল্লাহ,
জিন্দেগিতে যে পরিমাণ নেক আমল করেছি, জাহান্নামের শাস্তির দিকে তাকাইলে জান্নাতের কথা ভুলে যায়, ও আল্লাহ গুনার দিকে তাকাইলে নেকির কথা ভুলে যায়। আল্লাহ জাহান্নামের কথা স্মরণ হলে দুনিয়ার আরাম আয়েশে জিন্দেগি মুহূর্তের মধ্যে অশান্তিতে পরিণত হয়ে যায়। আল্লাহ জিন্দেগিতে এত তওবা করেছি, আল্লাহ গুনাহ করতেছি আবার তওবা করি, গুনাহ করি আবার তওবা করি। আল্লাহ মেহেরবানি করে তওবাটাকে কবুল আর মঞ্জুর করে নাও। থানবী আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি খলিফা খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি শেষ রাতে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, तुम तो बनी अज हर दो आलम मन फकीर रोज़े माशर उज़र हाय मन पजीर लेके आगर दीनी हिसाब ना गुज़ीर अज निगाहे मुस्तफ़ा पिन्हा बगैर इलाही इलाही घर के दरिए गुनाह তুমি দানি ওখদ হস্তি গওয়াহ। তিনি দোয়া করতেন, আল্লাহ তুমি বাদশাহের বাদশাহ আর আমি হলাম ফকিরের চেয়ে সবচেয়ে বড় ফকির। আল্লাহ আমি পেরেশানিতে আছি, আল্লাহ গুনাহ করেছি। তিনি দোয়া করে, আল্লাহ আমার গুনাহগুলোকে কবুল, আল্লাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আল্লাহ কিয়ামতের দিন হিসাব নিকাশের সময় আমাকে হিসাব নিকাশের সামনে দাঁড় করায় না, আল্লাহ বিনা হিসেবে জান্নাতের ফয়সালা করে দাও। এভাবে দোয়া করতেন আর বলতেন, আল্লাহ যদি হিসাব নিতেই হয় তো আমার হিসাবটা যেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে না হয়। তার কারণ আমি গুনাহগার, আমি গুনাহগারের আমল দেখে নবীজি লজ্জিত হয়ে যাবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। তিনি এভাবে দোয়া করতেন, আল্লাহ বিচারের কাঠগড়ায় যদি ধরা পড়ে যায় তো নবীজি গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। এর জন্য এভাবে দোয়া করতেন। তো আমরাও এভাবে দোয়া করবো, রাজি আছি তো ইনশাআল্লাহ। তো নবীজি 3 নম্বর নসিহত করলেন, ওয়াবকিয়ালা খতিআতি, হে উকবা ইবনে আমির, তুমি তোমার গুনাহের কথা স্মরণ করে আল্লাহ তাআলার কাছে কাঁদতে থাকো।